বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি শ্রমিক প্রতিনিধি এই সংসদে আছে। বারবার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন হয়, কিন্তু শ্রমিকের পরিবর্তন হয় না। আমাদের এই উপমহাদেশের শ্রম সারা বিশ্বের মধ্যে সবচেয়ে কম দামি শ্রম। আজকে বলতে চাচ্ছি, শ্রমিক শুধু কাজের মানুষ নয়, তারা সভ্যতার নির্মাতা। তারা আমাদের এই সভ্যতাকে নতুন ভাবে গড়ে তুলছে। প্রজন্ম থেকে প্রজন্মে, যুগ থেকে যুগে, শতক থেকে শতকে, সহস্র বছর ধরে, লক্ষ কোটি বছর ধরে শ্রমিকদের হাত ধরেই বারবার নির্মিত হয়েছে আমাদের এই সভ্যতা। শ্রমিক শুধুমাত্র কাজের লোক নয়, শ্রম শুধুমাত্র কোনো কাজ নয়, এটি মর্যাদা, এবং এই মর্যাদা প্রতিষ্ঠার লড়াই শ্রমিক শক্তি চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই উপমহাদেশের শ্রম সারা বিশ্বের মধ্যে সবচেয়ে কম দামি শ্রম। আমরা ঘাম জড়াই, রক্ত চড়াই, বিনিময়ে আমরা উপহার হিসেবে পাই আমাদের ভাই বোনদের লাশ। আমরা সেই তাজরিনের কথা ভুলে যাইনি। তাজরিন গার্মেন্টসে 117 জন জ্যান্ত শ্রমিককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আজও আমরা সেই বিচারের স্লোগান, বিচারের দাবিদের স্লোগান সেই শুধুমাত্র মহান মে দিবসে আসলেই তুমি সারা বছর আর খবর থাকে না। আমরা ভুলে যাই নাই কিভাবে ইটের চাপা দিয়ে, দেয়ালের চাপা দিয়ে একটা ভগ্ন প্রায় দেয়ালের ভিতরে আমাদের শত সহস্র শ্রমিককে কাজ করতে বাধ্য করা হয়েছিল, যার ফলে ঘটে রানা প্লাজা দুর্ঘটনা, এবং সেখানে প্রায় 1300 শ্রমিক সেখানে নিহত হয়। বারবার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন হয়, কিন্তু শ্রমিকের পরিবর্তন হয় না। আজকে এখানে অনেকেই বলেছেন এই সংসদে শ্রমিক প্রতিনিধি নেই। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি শ্রমিক প্রতিনিধি এই সংসদে আছে। শ্রমিক প্রতিনিধির ক্ষেত্রে, শ্রমের প্রতিনিধির ক্ষেত্রে আমি মনে করি এই সংসদ সবচাইতে বেশি তারুণ্য এবং শ্রম রাজনীতির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমাদের দরকার দিক নির্দেশনা। আমরা চাই এই দেশটাকে গড়ে তুলতে আমাদের এই দেশের অর্থনীতি পুরোটাই শ্রমিকদের উপর নির্ভরশীল। আমাদের এই দেশের গার্মেন্টস শ্রমিকের সংখ্যা প্রায় 40 লাখ, যেটা সারা বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র 15 থেকে 17%। কিন্তু দেখেন, এই 17% জনসংখ্যা বাংলাদেশের বৈদেশিক রপ্তানি অর্থনীতির 80% তারা দখল করে রেখেছে। কিন্তু সেই শ্রমিকদের ঘরে থাকার জায়গা নেই, রান্না করার পাত্র নেই, তাদের নিয়মিত দৈনন্দিন চাল কেনার টাকা নেই। তাদের উপর নির্ভর করে আমরা বড় বড় দেয়াল তৈরি করি, কিন্তু আমাদের শ্রমিকদের দৈনন্দিন খাবারও জোটে না। আমাদের যে প্রবাসী আয় রয়েছে, বাংলাদেশের মূল অর্থনীতি, মূল জীবিকা শক্তি, মূল বাংলাদেশের অর্থনৈতিক পাইপলাইন আমাদের প্রবাসী ইনকাম। 1 কোটি মানুষ বাবা মা ছেড়ে, তাদের পরিবার পরিজন ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, জন্মভূমি ছেড়ে সুদূর সেই মধ্যপ্রাচ্য কিংবা পশ্চিমা বিশ্বে গিয়ে তারা শ্রম দেয়, তারা টাকা পাঠায়, আর আমার এই দেশের দুর্নীতিবাজরা লুটপাট করে খায়। এবং সেই দুর্নীতিবাজরাই আবার সংসদে গিয়ে সেই বড় বড় কথা বলে। গার্মেন্টস ব্যবসায়ীদের মাধ্যমে সেই অর্থ পাচারের এক প্রতিনিধিকে এনে আমাদের দেশের বাংলাদেশের গভর্নর বানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে যদি কোন ধরনের কোন সমস্যাই তৈরি হয়, সাথে সাথে রিক্সাওয়ালাদের উপর দমন নিপীড়ন শুরু হয়ে যায়। আরে ভাই, রিক্সাওয়ালাদের উপর এত ক্ষোভ কেন? কিন্তু যখন তেল শেষ হয়ে গেছে বলতেছে রিক্সা না থাকলে তো সোলার সংযোগী পাইতাম না। আজকাল বাংলাদেশের প্রায় 40 লক্ষ হকার রয়েছে। এই হকারদেরকে কথায় কথায় হকার উচ্ছেদের নামে হকারদের উপর যে অত্যাচার করা হয়, তাদের যে ক্ষতি করা হয়, এটা নিয়ে কারো কোনো বিশিষ্ট জনের কথা আসে না। আমাদের দেশে প্রচুর সুশীল থাকে, প্রচুর গবেষক থাকে। তাদের গবেষণা শুধুমাত্র গার্মেন্টস ব্যবসায়ীরা কি ঠিক মতো লাভ করতে পারতেছে নাকি পারতেছে না সেটা নিয়ে, ব্যাংক মালিকরা কি ঠিক মতো টিকে আছে নাকি নাই সেটা নিয়ে তাদের গবেষণা আমাদের এই 40 লাখ হকারদের নিয়ে নাই। আমাদের এই দেশের পরিবহন খাতে প্রায় 30 লক্ষ মানুষ সরাসরি পরিবহন শ্রমের সাথে জড়িত, তার মধ্যে 27 লাখই হচ্ছে পরিবহন ড্রাইভার।
আপনার এই পরিবহন ড্রাইভারদেরকে বাস মালিকরা সকালে একবার বিকেলে একবার টিপ দিতে বাধ্য করে। যদি বলে যে আমি এক বেলা টিপ দিয়েছি, রাতের বেলা দিব না, বলে কালকে থেকে তোর গাড়ির চাবি দিব না, তোর আর পরিবহন চালানোরই দরকার নেই। কিন্তু অ্যাক্সিডেন্ট হলে বাবারে বাবা, এবার বাস চালককে ধরে ফাঁসি দাও। আমি সর্বশেষ আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবুল হোসেন সাভারের গার্মেন্টস কর্মী, সুমন খা সাভারের গার্মেন্টস কর্মী, বাবুল হাওলাদার রামপুরের একজন ছোট ব্যবসায়ী, হোসাইন মিয়া হবিগঞ্জের চা শ্রমিক এবং মোহাম্মদ সুজন ভাই বাড্ডার একজন বিক্রেতা কর্মী, ওনাদের সকলকে স্মরণ করছি। 294 জন শ্রমিক শহীদ হয়েছেন, তাদেরকে নিয়ে আরেকটি প্রোগ্রাম চাই। আমি বলি শ্রমিক শক্তি, শ্রমিকের কণ্ঠ, 30,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা বেতনের দাবি না তুলে প্রত্যেকটা শ্রমিকের মর্যাদা নিশ্চিত করা হোক, যাতে করে একজন রিক্সা চালকের সাথে 5 টাকার বার্গেনিং করে কেউ যেন তার গায়ে হাত তুলতে না পারে, সেই নিশ্চয়তা প্রদান করা হোক। যাতে করে একজন ছেলের যে নদী থেকে মাছ ধরে আনলে তার মাছ জোর করে কোন রাজনীতিবিদ কিংবা কোন মাফিয়া জোর করে নিয়ে যেতে না পারে কম দাম দিয়ে, সেই মর্যাদাটা নিশ্চিত করা হোক। এই নিশ্চয়তা দিতে পারলেই আমরা বাঙালিরা মানুষ হব।